কল্পনা করুন এমন একটি জাতির কথা যারা পাহাড় কেটে বিশাল প্রাসাদ বানাতো, যাদের ছিল বিপুল সম্পদ, অসাধারণ কারিগরি দক্ষতা এবং নিজেদের শক্তির উপর সীমাহীন অহংকার। তারা ভাবত পৃথিবীতে তাদের হারানোর মতো কেউ নেই। কিন্তু ইতিহাস বলে মাত্র একটি মুহূর্তেই সেই শক্তিশালী জাতি পৃথিবীর বুক থেকে মুছে যায়। কেন তাদের কাছে নবী পাঠানো হয়েছিল, কী ছিল অলৌকিক উটনির ঘটনা এবং কিভাবে তাদের ধ্বংস নেমে আসে? পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী সামুদ ছিল একটি শক্তিশালী আরব জাতি। আজকের সৌদি আরবের মাদাইন সালেহ বা আল হিজর অঞ্চলে এখনও তাদের নির্মাণশৈলীর নিদর্শন দেখা যায়। কোরআনে তাদের সেই শক্তি ও উন্নতির কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু সমৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের মধ্যে জন্ম নেয় অহংকার। তারা এক আল্লাহর ইবাদত ছেড়ে মূর্তি পূজায় লিপ্ত হয়। তখন আল্লাহ তাদের মধ্য থেকেই নবী সালেহ আলাইহিসসালামকে পাঠান। তিনি মানুষকে আহ্বান করেন সব মিথ্যা উপাসনা ছেড়ে একমাত্র আল্লাহর ইবাদত করতে। কিন্তু অধিকাংশ মানুষ তার আহ্বান প্রত্যাখ্যান করে। তারা প্রমাণ দাবি করে এবং বলে, যদি সত্যিই তুমি আল্লাহর রাসূল হও তাহলে এমন একটি নিদর্শন দেখাও যা মানুষের সাধ্যের বাইরে। কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাদের একটি বিশেষ নিদর্শন দেন, একটি উটনি। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তাদের নির্দেশ দেওয়া হয় উটনির কোনো ক্ষতি করা যাবে না এবং নির্ধারিত নিয়মে পানি ব্যবহারের সুযোগ দিতে হবে। কিন্তু সামুদ জাতির প্রভাবশালী নেতারা এই নির্দেশনও মেনে নিল না, বরং তারা ষড়যন্ত্র করে উটনিটিকে হত্যা করে। কোরআনে বলা হয়েছে এ কাজের মাধ্যমে তারা আল্লাহর নির্দেশ অমান্য করে এবং নিজেদের উপর শাস্তি ডেকে আনে। এরপর নবী সালেহ আলাইহিসসালাম তাদেরকে সতর্ক করেন, কিন্তু তারা অনুতপ্ত না হয়ে বরং আরও বিদ্রোহী হয়ে ওঠে। অবশেষে আল্লাহর শাস্তি নেমে আসে। কোরআনে বর্ণিত এক ভয়াবহ গর্জন ও ভূমিকম্পে পুরো জাতি ধ্বংস হয়ে যায়। মুহূর্তের মধ্যেই তাদের শক্তি, সম্পদ, প্রাসাদ সব কিছু অর্থহীন হয়ে পড়ে। যারা নবী সালেহ আলাইহিসসালামের প্রতি ঈমান এনেছিলেন, আল্লাহ তাদেরকে রক্ষা করেন, আর অবিশ্বাসীরা নিজেদের কর্মের ফল ভোগ করে। আজও সৌদি আরবের মাদাইন সালেহ অঞ্চলের পাথর কাটা স্থাপনাগুলো অনেক গবেষক ও পর্যটকদের আগ্রহের কেন্দ্র। এগুলো প্রাচীন স্থাপত্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হলেও কোরআনের দৃষ্টিতে এগুলো মানুষের জন্য একটি শিক্ষা। অহংকার, অবাধ্যতা এবং সত্যকে অস্বীকার করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। এই কাহিনী আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। মানুষের প্রযুক্তি, সম্পদ বা ক্ষমতা যতই বড় হোক, তা তাকে চূড়ান্ত নিরাপত্তা দিতে পারে না। যদি মানুষ অন্যায়, অহংকার এবং সত্যকে অস্বীকারের পথে চলে, তাহলে তার পরিণতি শুভ হয় না। সামুদ জাতির গল্প শুধু অতীতের ইতিহাস নয়, এটি আত্মসমালোচনারও আহ্বান। আমরা কি সত্যকে গ্রহণ করছি নাকি অহংকারের কারণে তা প্রত্যাখ্যান করছি? কোরআন বারবার এই ঘটনাগুলো স্মরণ করিয়ে দেয় যেন মানুষ শিক্ষা গ্রহণ করে এবং আল্লাহর পথে ফিরে আসে। ইতিহাসের ধ্বংসপ্রাপ্ত সভ্যতাগুলো তাই শুধু প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সতর্কবার্তা।